হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। ঢেঁড়সের নিরামিষে একটা ঢেঁড়সের তরকারি করব। এর জন্য আমি 300 গ্রামের মতন ঢেঁড়স কেটে নিয়েছি। ধুয়ে কেটেছি যাতে ওর লালাটা না বেরোয়, ওই জন্য ধুয়ে নিয়েছি। যদি বড় ঢেঁড়স থাকে তাহলে আপনারা 2 টুকরো করতে পারেন। আমি এখানে মাঝারি সাইজের ঢেঁড়স আছে, ওই জন্য ওকে আর টুকরো করিনি। এখানে আমি একটা পেস্ট করব, ওই জন্য পোস্ত, কাজু আর সাদা সর্ষে, কালো সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি 15-20 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো। এখানে আমি ঢেঁড়সে 1 চামচের মতন বেসন দিয়েছি, নুন দিলাম স্বাদ মতন, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো। এবার হাতে ভালো করে আমি মেখে নেব। মেখে ওকে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। এখানে কড়াইতে আমি 2 চামচের মতন সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি ঢেঁড়সগুলো ছেড়ে দেব, ভেজে নেব ভালো করে, লাল লাল করে। এবার মশলাটা আমি পেস্ট করে নেব। ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার কড়াইতে আমি কালো জিরে ফোড়ন দিলাম, কিছুটা টমেটো কুচি দিলাম। এবার টমেটো কুচিটা আমার একদম গলে গেছে। এবার যে পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। কষতে থাকবো ভালো করে, অনেকক্ষণ কষবো। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। মশলাটা ভালো করে ফুটে গেছে। এবার ভেজে রাখা ঢেঁড়সগুলো আমি দিয়ে দিলাম, ভালো করে ফুটিয়ে নেব। এবার ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। ঢেঁড়সের তরকারিটা আমার হয়ে গেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। একবার খেয়ে দেখবেন, গরম ভাতে খেতে খুব ভালো লাগে। দেখা হবে অন্য কোনো রেসিপিতে।